পৃথিবীর একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনাকে মাজার বিমুখ, খানেকা বিমুখ করা। এখন মাজার পূজা একটা শব্দ এসেছে, বুঝতে পেরেছেন? এটা আমার আখেরি স্টেটমেন্ট। উন্নত বিশ্ব যখন আপনাকে আমাকে ডমিনেট করে, তারা দুইটা শব্দ ব্যবহার করে, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। এই হিউম্যান রাইটস বলেই ফিলিস্তিনের শিশুদেরকে মারছে, কোনো অসুবিধা হয় না। আর মিডল ইস্ট থেকে এই জায়গাগুলোকে ডমিনেট করার জন্য দুইটা শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে বিদআত, একটা হচ্ছে শিরক। এটা শুরু হয়েছে গত 100 বছর ধরে। পৃথিবী শিরকের এত কনজারভেটিভ ডেফিনেশন অন্তত উসমানিয়া খেলাফত পতনের আগ পর্যন্ত পৃথিবী এক্সপিরিয়েন্স করে না। সেই কারণে সোসাইটির মধ্যে এখন এই যে তৌহিদি জনতা বলে আপনি যখন একটা মানুষকে পুড়িয়ে ফেলবেন কবর থেকে তুলে, তাইলে এটা হচ্ছে এটা প্রপাগান্ডার একটা আর্ট। ইন্টারন্যাশনাল দুনিয়া এটাকে লুফে নিয়েছে। এটা সমগ্র বিশ্বের মধ্যে প্রচারিত হয়েছে একটা জিনিস করার জন্য, সেটা কি? মুসলমানরা অতি মাত্রায় উগ্র। এমন উগ্র, তারা যদি প্রতিষ্ঠিত হয় তারা তাদের ভিন্ন মতকে এভাবে খতম করবে। দেখো তারা কি করে, কবর থেকে তুলে পুড়ে ফেলেছে। আপনি কাজটা কি করলেন? আমার নবীর হুরমতের দিনকে ভুলণ্ঠিত করেছেন তৌহিদের নাম দিয়ে। আপনাদের কাছে, আমাদের কাছে অ্যাকাউন্ট সায়েন্স কি বলে, ফাইন্যান্সের কাছে এটা এইজ অফ প্রোডাক্টিভিটি, কিন্তু এইজ অফ প্রোডাক্ট দিয়ে তো পৃথিবী চলে না। সাইকোলজিস্টরা বলছে এটা এইজ অফ অ্যাংজাইটি। তাইলে আমার পৃথিবী যখন অ্যাংজাইটির দিকে চলে যায়, ডিপ্রেশনের দিকে চলে যায়, আমার বুঝতে হয় যে সোসাইটি পতনমুখী। তো পৃথিবী আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে একটা প্ল্যান আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো গ্রোয়িং ইকোনমি। সেই জন্য আপনারা অ্যাকশন করার ক্ষেত্রে 100 টাইম চিন্তা করবেন, আমাকে কেউ উস্কে দিচ্ছে না তো। বুঝতে পেরেছেন? পৃথিবী আমাদেরকে নিয়ে একটা প্ল্যান আছে। পৃথিবীর প্ল্যান দুইটা। প্রথম প্ল্যান হচ্ছে পৃথিবী চায় যে কোনো অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা তৈরি করে আমাদের ব্রেইনগুলোকে ড্রেইন করে তাদের দেশে নিয়ে যেতে। আপনারা নিজেদেরকে আন্ডার এস্টিমেট করেন। হারবার্ট নাম শুনে লাফ দিয়ে ওঠেন। মনে রাখেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কাকে যেই মেধা আল্লাহ দান করেছেন, পৃথিবীতে হেন কোনো সায়েন্টিস্ট মায়ের ছেলে নাই আমাদের মেধাকে চ্যালেঞ্জ করে। এটা আমি আপনাদেরকে বলছি, সব জায়গায় ঘুরে বলতেছি। আমরা মাদ্রাসার 4th বেঞ্চও না, একেবারে লাস্ট বেঞ্চের ছাত্র। অক্সফোর্ডেও দেখার সুযোগ হয়েছে, পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে বসার সুযোগ হয়েছে, সেমিনারও বসার সুযোগ হয়েছে। আমি গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলছি, যারা আপনাদের শিক্ষক তারা মনে করিয়েন না বিজিসি ট্রাস্ট, তারা এখানেও শিক্ষক। তাদেরকে যদি হারবার্ডে পড়ান, তারাও 2-3 বছর ইদার উদার করে ওখানেও শিক্ষক হবে। শিক্ষক যিনি, উনি সব জায়গায় শিক্ষক, শুধু ফ্যাসিলিটির অভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আপনি, আমাদের সমস্ত বড় লোক যারা আছেন, তারা এই বড় 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 বিরিয়ানি পাখাইয়া না খাওয়াইয়া আমাদেরকে 100 কোটি টাকা ঢাকা ইউনিভার্সিটিকে ইনভেস্ট করেন রিসার্চের জন্য। আপনি খুব বেশি হলে 20 বছর সময় লাগবে ঢাকা ইউনিভার্সিটি আবার মাথা তুলে অক্সফোর্ডের পাশে গিয়ে দাঁড়াতে। সব সিস্টেম আমাদের কাছে আছে, কিন্তু এখানে রাজনৈতিক একটা অস্থিরতা সব সময় লেগে থাকবে। আল্লাহর দরবারে দোয়া করি, যাদের মাধ্যমে এই কাজগুলা হয় তাদের তকদিরে যদি আল্লাহ হেদায়েত না রাখে, আল্লাহ যেন জাতির সামনে তাদের পরিচয় তুলে ধরে তাদেরকে সমুদ্রের মধ্যে যেন নিক্ষেপ করে আল্লাহ। এই পলিটিক্যাল, এগুলাকে বলে ডিক্টেটোরিয়াল রুল। আল্লাহ পাক জানে আমরা এই ডেমোক্রেটিক ডিক্টেটোরিয়াল রুল থেকে আমরা মুক্তি পাবো কিনা। এখানে একটা পলিটিক্যাল আনরেস্ট হয়। প্রত্যেক ইউনিভার্সিটিতে আমাদের ছাত্র সংগঠন থাকে। ইউনিভার্সিটিতে যদি ছাত্র সংগঠন থাকে, আপনি লেখাপড়া করবেন কি করে? এই ছাত্র সংগঠনের ভাইয়েরা আবার মাঝে মধ্যে তালাও বন্ধ করে দেয়। এখানে আমি তালা বন্ধ করে দেয় সেটা দোষ অদু সেটা বলছি না, টোটাল প্রসেসটার মধ্যে একটা করাপশন ঢুকে গেছে। তো টোটাল করাপশন, এটা করাপশনের পিছনে বড় একটা হাত আছে। এটা ইন্টারন্যাশনাল দুনিয়া জানে। তাদের প্ল্যান হচ্ছে আপনাদের ব্রেনগুলোকে ড্রেন করে তাদের কাছে নিয়ে যাওয়া। আপনাদেরকে অক্সফোর্ডে নিয়ে যায়, হারবার্ডে নিয়ে যায়, MIT-তে নিয়ে যায়, আপনাদের রিসার্চগুলো নেয় ভালো ভালো টাকা পয়সা দিয়ে। সে আগামী 200 বছরের পৃথিবীর জন্য আপনার ব্রেন নিয়ে তৈরি হয়ে আছে। আপনি আগামী বছর কি হবে সেটাও জানেন না। সে কিন্তু আগামী 200 বছরের জন্য প্রস্তুত। এখন বিল গেটসরা তুর্কির মধ্যে জায়গা আফটার জায়গা কিনতেছে। কেন? চাষাবাদের জন্য। কারণ তাদের একটা প্রেডিকশন হচ্ছে আগামী 100 বছর পরে হলেও পৃথিবীর প্রত্যেক মানুষ নিজের উৎপাদন করা জিনিস খাইতে হবে। আপনি অন্য কোনো জায়গা থেকে খাওয়া সংগ্রহ করতে পারবেন না। আপনি এখন আপনার ধানি জায়গাগুলো আপনি গ্যারেজ বানিয়ে ফেলতেছেন, স্ক্যাভেটারের গ্যারেজ। এগুলা তো সোসাইটিকে ধ্বংস করে দেওয়ার নামান্তর। কিন্তু আনফরচুনেটলি, আনফরচুনেটলি এখানে এরকম দেশপ্রেমিক নাই যাদের চোখে এগুলা পড়বে। আপনার চোখের সামনে
ধানি জমিন ধ্বংস করে আপনি এক্সকেভেটর করলেন, আপনি জানেন আপনি কি করেছেন। আপনি সভ্যতার কথা বলে, প্রোডাক্টিভিটির কথা বলে জাতিকে অ্যাংজাইটির দিকে ঠেলে দিচ্ছেন এবং আমাদের খাদ্য শস্য উৎপাদনের যে একটা স্কেল সেটাকে ধ্বংস করে দিচ্ছেন সমূলে, যেন আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতে বাধ্য হই। আপনি তার বাজিয়ে দিচ্ছেন। আমি চাচ্ছি না ওই রাস্তায় হাঁটতে, ওইটা আরেকটা দুনিয়া, ওইটা আরেকটা দুনিয়া, ওইটা আমাদের অস্থিরতার জায়গা। দোয়া করবেন। তাহলে একটা ব্রেন ড্রেন হচ্ছে। আরেকটা হচ্ছে আপনারা যে নামাজ পড়ছেন, আপনারা যে ইউনিভার্সিটির মধ্যে এই প্রোগ্রামগুলো আয়োজন করছেন, পৃথিবী হ্যাপি না। কারণ পৃথিবীর অন্য কোনো ধর্ম তাদের ধর্ম প্র্যাকটিসগুলো করে না। অন্য প্রত্যেক ধর্মের মধ্যে এইথিজমের রেট মোর দেন 90%, মোর দেন 90%। খ্রিস্টানিটি তো গত 2017 বা 2007-এর দিকে ইংল্যান্ডের মধ্যে একটা সার্ভে হয়েছে, 75 to 88% ব্রিটন মানে ব্রিটিশ লোক বলেছেন দে ডু নট বিলিভ ইন এনি রিলিজিয়ান। তাইলে পৃথিবী সাকসেসফুল, কারণ পৃথিবী চায় আমাদেরকে নিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডের দিকে চলে যেতে। গডলেস ওয়ার্ল্ডের দিকে চলে গেলে মন যা চাই তা করেন। এই গডলেস ওয়ার্ল্ডের দিকে ফেইল হচ্ছে শুধু মুসলমান দুনিয়ার মধ্যে এসে, অথচ আমাদের এখানে আমাদেরকে যারা পরিচালনা করেন তাদের ভিতরেও দিন নাই। আমাদের এখানে ইউথ বেশি, বাংলাদেশে ইউথ বেশি, পাকিস্তানে ইউথ বেশি। তো আপনাকে গডলেস ওয়ার্ল্ড করতে হলে শুরুর দিন যদি আপনাকে ধর্ম ছেড়ে দিতে বলে আপনি ছাড়বেন? গডলেস ওয়ার্ল্ড করতে হলে মূল জায়গা যেখানে আঘাত করতে হবে সেটা আমার নবীর সবুজ গম্বুজ। কারণ আমাদের তৌহিদের প্রাণ, তৌহিদের মূল শিকড় হচ্ছে আমার নবীর মহব্বত, আমার নবীর ইশক, আমার নবীর আদব। এটা হচ্ছে আমাদের ঈমানের শিকড়। সেই শিকড়ে পানি ডালেন আউলিয়ায়ে কেরাম। এখন ভেরি সিম্পল ম্যাথ, এগুলা বোঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে হয় না। আপনি যদি তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করতে পারেন, খানেকা বিমুখ করতে পারেন, মহব্বত অটোমেটিক্যালি আপনার অন্তর থেকে রিমুভ হবে। মহব্বত রিমুভ হয়ে গেলে গডলেস ওয়ার্ল্ডের দিকে মুভ করা এত বেশি কঠিন কাজ না। সেই কারণে মাজার নিয়ে চমৎকার প্রপাগান্ডা হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হবে। তো এখানে কি মাজারের ভূমিকা নাই? মাজার এবং মাজারওয়ালা ওনাদের দোষ সবচেয়ে বেশি, আলেমদের দোষ সবচেয়ে বেশি, যারা মাজারকে সাপোর্ট করি আমরা যারা, আমাদের দোষ সবচেয়ে বেশি এবং ওনাদের দোষও সবচেয়ে বেশি। এদের কারণে, আমাদের কর্মকাণ্ডের কারণে প্রপাগান্ডা করাটা ইজি হয়ে গেছে। কিন্তু মাজার মানি সেটা না। আপনি জানেন এখনো পর্যন্ত কত হাজার লোক মাজারের মধ্যে খাদ্য গ্রহণ করেন। ওনাকে জিজ্ঞেস করেন ওনার দরবারে কতগুলা মানুষ খায়? মাসে না, ডেইলি। পৃথিবীর মধ্যে কোন রতি মহারতি ধনী ব্যক্তি যার রাজ দরবারের মধ্যে শত শত মানুষ খাদ্য আহরণ করে? তাইলে অভুক্তকে খাইয়ে বাংলাদেশের ফুড শর্টেজ ফুডের মধ্যে যে দারুণ একটা ভূমিকা রাখছে সেটা মাজার রাখছে। ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি, তরুণ প্রজন্মের হিলিং সেন্টার হিসেবে মাজারাত যে ভূমিকা রাখছে, এভাবে আরো অনেক জায়গা আছে, আমি ওগুলাতে যাচ্ছি না। আমি দোষও বললাম, আবার এটাও বললাম। তো পৃথিবীর একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনাকে মাজার বিমুখ, খানেকা বিমুখ করা। এখন মাজার পূজা একটা শব্দ এসেছে, বুঝতে পেরেছেন? এটা আমার আখেরি স্টেটমেন্ট। উন্নত বিশ্ব যখন আপনাকে আমাকে ডমিনেট করে, তারা দুইটা শব্দ ব্যবহার করে, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। এই হিউম্যান রাইটস বলেই ফিলিস্তিনের শিশুদেরকে মারছে, কোনো অসুবিধা হয় না। আর মিডল ইস্ট থেকে এই জায়গাগুলোকে ডমিনেট করার জন্য দুইটা শব্দ ব্যবহার হয়, একটা হচ্ছে বিদআত, একটা হচ্ছে শিরক। এটা শুরু হয়েছে গত 100 বছর ধরে। পৃথিবী শিরকের এত কনজারভেটিভ ডেফিনেশন অন্তত উসমানিয়া খেলাফত পতনের আগ পর্যন্ত পৃথিবী এক্সপিরিয়েন্স করে না। সেই কারণে সোসাইটির মধ্যে এখন এই যে তৌহিদি জনতা বলে আপনি যখন একটা মানুষকে পুড়িয়ে ফেলবেন কবর থেকে তুলে, তাইলে এটা হচ্ছে এটা প্রপাগান্ডার একটা আর্ট। ইন্টারন্যাশনাল দুনিয়া এটাকে লুফে নিয়েছে। এটা সমগ্র বিশ্বের মধ্যে প্রচারিত হয়েছে একটা জিনিস করার জন্য, সেটা কি? মুসলমানরা অতি মাত্রায় উগ্র। এমন উগ্র, তারা যদি প্রতিষ্ঠিত হয় তারা তাদের ভিন্ন মতকে এভাবে খতম করবে। দেখো তারা কি করে, কবর থেকে তুলে পুড়ে ফেলেছে। আপনি কাজটা কি করলেন? আমার নবীর হুরমতের দিনকে ভুলণ্ঠিত করেছেন তৌহিদের নাম দিয়ে।